আজ যেহেতু শুভ বিজয়া, তাই সকলকে জানাই শুভ বিজয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। আর এখন আমি আপনাদের নিয়ে যাব কল্যাণীর বিভিন্ন বড় বড় পূজা মণ্ডপে। এই শুভ বিজয়ার দিনে কেমন ভিড় জমছে না জমছে সেটা এখন আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। হচ্ছে মেন রোড। এখন আমরা এই যে বাঁ দিক থেকে আমরা ভেতরের দিকে ঢুকবো। সামনে স্কুটি দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য আর কি প্রাইজ দেওয়ার জন্য, এই যে পুরো বিনা পয়সার স্কুটির অ্যাড দিচ্ছে। যাই হোক, বিষয়টা সেটা নয়। আমরা এখন প্যান্ডেলের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছি গাইস। এই যে দেখুন একটা এই দেখুন প্যান্ডেল, আমরা অনেকটাই আর কি কাছে চলে এসেছি। এখানে ঢুকতেই একটা সুইমিং পুলের মতো একটা থাকবে। আর এই যে হলো প্যান্ডেল। কল্যাণীর সব থেকে আকর্ষণীয় এই প্যান্ডেলটি কল্যাণী ITI মোড়ে। দেখুন আস্তে আস্তে দর্শনার্থীদের ভিড় জমছে আর কি। এখন আপনাদের প্রতিমাটা আর কি আপনাদের দেখিয়ে নিয়ে আসবো। এখন আমরা ভেতরের দিকে প্রবেশ করব, দেখতে থাকুন ভিডিওটা। দাঁড়িয়ে রয়েছি ক্লোজলি, যে প্যান্ডেলের গায়ে অসম্ভব সুন্দর কারুকার্য রয়েছে। ভেতরের দিকে যাচ্ছি। যে আপনারা দেখতেই পাচ্ছেন এই ক্লাবের নামটি এখানে আর কি লেখা রয়েছে, লুমিনাস ক্লাব 2025 দুর্গাপূজা। আর উপরের কাজগুলো দেখো, অসম্ভব সুন্দর কাজ, ডেকোরেশন। এই যে দেখো, এখন এই যে সম্পূর্ণভাবে একদম মন্দিরের ভেতরে প্রবেশ করছে। আর কাজগুলো দেখো, মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর কাজ। এখানে না আসলে আপনারা হয়তো বুঝতে পারবেন না এত সুন্দর কাজ। এবার একটু পাটকাঠির কাজ আপনাদের দেখানোর চেষ্টা করছি। এগুলো কিন্তু পাটকাঠির এবং চামচ দিয়ে তৈরি করা হয়েছে। দেখুন পাতা, কি বলে এটাকে, বীর পাতা না কি বলে। গৌতম বুদ্ধের এই চিত্রটা সম্পূর্ণ কাঠের চামচ দিয়ে তৈরি করা রয়েছে। এই যে দেখুন, অসম্ভব সুন্দর। এখন আমরা একটুখানি সামনের দিকে এগিয়ে যাব। গুটি পায়ে। আর মায়ের গয়না কিন্তু সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি করা রয়েছে, সম্পূর্ণ সোনার। প্রতিমাটা দেখো, সম্পূর্ণ সোনা দিয়ে যে গয়নাগুলো আছে ও সোনা দিয়ে তৈরি করা। এই যে দেখুন ITI প্যান্ডেলের পেছনে যে মেলাটা বসে, কল্যাণী ITI প্যান্ডেলের পেছনে যে মেলাটা বসে, এখন আপনাদের মেলায় নিয়ে যাব। আর এই দেখুন বাচ্চাদের বিভিন্ন রকমের মুখোশ রয়েছে। আর এটা কিন্তু বেশি বড় নাগরদোলনা নয়, মাত্র 40-50 ফুট হবে খুব সম্ভবত এই নাগরদোলনা। আর এদিকে আছে রেস্টুরেন্টের দোকান। বর্তমানে এখন আমি আছি কল্যাণী A9 স্কোয়ার পার্কে। আর এখানকার এবছরের বিশেষ থিম রাজবাড়ির ময়ূর মহল। গত বছর কিন্তু এখানে 4 ধাম তৈরি করা হয়েছিল, আর এবছরে কিন্তু রাজবাড়ির ময়ূর মহল যেটা থিম আছে এবছরে, সেটাই আর কি এবছর করছে। আর দেখো, একটু ক্লোজলিভাবে দেখানোর চেষ্টা করছি। সম্পূর্ণ ময়ূরের উপরে থিম দিয়ে তৈরি করা। এখানে একটু ময়ূরের কাছে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি আমি। অসম্ভব সুন্দর লাগছে আর কি দেখতে। এই হলো ময়ূর। আর দেখো ভিড়, দেখো দর্শনার্থীদের ভিড়টা দেখো, গুটি গুটি পায়ে আর কি সবাই আসছে, এখানে প্রবেশ করছে ভেতরের দিকে।
জাস্ট অসম্ভব লাগছে। দেখুন সম্পূর্ণ ময়ূর দিয়ে আর কি মোড়ানো এই প্যান্ডেলটি। এখন আমি আর কি ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছি, ভেতরটা এখন দেখাবো। এটা কিন্তু কল্যাণী A9 স্কোয়ার আর কি পার্কের আর কি প্যান্ডেল। এই দেখুন এই প্যান্ডেলটি অনেক পরে শুরু করেছিল, কারণ গতবার এই প্যান্ডেলটা অনেক আগে থেকে আমরা এসেছিলাম, ভিডিও করেছিলাম। এবছর কিন্তু অনেকটা লেট করে আর কি শুরু করেছিল এই প্যান্ডেলটি। এই যে দেখো একটা নার্সারির মতন আছে এখানে, সেখানে লেখা আছে এখানকার এই ক্লাবের নাম A9 স্কোয়ার। আর বিভিন্ন চারা গাছ এখানে লাগানো আছে, ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন রকম। এখানে আছে ওয়েলকাম কল্যাণী, সেই জিনিসটা লেখা রয়েছে ওয়েলকাম কল্যাণী। আর একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করছি। এই দেখুন এখন মণ্ডপের মধ্যে প্রবেশ করব। এই ভেতরটা এখন একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই আর কি দশমীর যে পুজোটা হয় সেই পুজোটা শুরু হয়ে গেছে। যাই হোক, এখন আমি আপনাদের পরবর্তী গন্তব্যস্থলে নিয়ে যাব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এটাই হচ্ছে কল্যাণীর রথতলার প্যান্ডেল। আর এখানকার এই বছরের বিশেষ আকর্ষণ আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। দেখুন অসম্ভব সুন্দর করেছে কাজ। একটু আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করব। এখন ভেতরের দিকে যাচ্ছি আমরা, আমাদের দিকে আর কি ঘুরে যেতে হচ্ছে। আর এই পাশ থেকে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে সাইড থেকে কিছু। আর আপনারা সাইড থেকে দেখুন মন্দিরটা কতটা সুন্দর লাগছে। বলতে পারো মানে কল্যাণীর সব থেকে বড় এই প্যান্ডেলটি হলো। আমরা এখন এই যে মণ্ডপের মধ্যে আর কি প্রবেশ করছি, ভেতরের দিকে মায়ের কাছে গুটি গুটি পায়ে যাচ্ছি আমরা। এখন চারিদিকে অন্ধকার, আর ভেতরের দিকে যাচ্ছি আমরা এখন। আর এত ভিড় এখন আর ভেতরে আর কি। এখানকার কাজগুলো দেখো, দেওয়ালে যে সমস্ত কাজ আছে এখানে, অসম্ভব সুন্দর কাজ, অসম্ভব সুন্দর কাজ। এটা কিন্তু আর কি ভেতরে রয়েছে না, আর এই যে বছরে শুধু একদিনই বেরোবে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই দেখুন দর্শনার্থীদের ভিড়টা দেখুন। আমাদের মোটামুটিভাবে ঠাকুর দেখা এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাড়ির পথে রওনা দেবো। বাড়ির পথ এই যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। মোটামুটি ঠাকুর দেখা আমাদের হয়ে গেছে। আর কি বৃষ্টির মধ্যে সবাই এখানে আশ্রয় নিয়েছে, কারণ এটা হচ্ছে এই মন্দির তৈরির আগে যে সমস্ত কাঠামো তৈরি করতো, এটা হলো সেই মন্দির তৈরির কাঠামোর যে সেই কারখানাটা, এইখান থেকে তৈরি হয়ে কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছে। আর এখন যেহেতু বৃষ্টি পড়ছে, সবাই আর কি এখানে আর কি আশ্রয় নিয়েছে।
আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বড় মেলাও বসেছে রথতলার পেছনে। এই যে সায়েন্স সিটি আছে। এখন অনেকটাই সময় হয়ে গেছে, আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।